লাইলাতুল কদরকেও আল্লাহ তাআলা গোপন করে আমাদের মাঝে কি রেখেছেন? কল্যাণ রেখেছেন। তবে আমি কসম করে বলি, কেউ যদি একটা আমল করে সে লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? হাজারো আমল দিলাম না, অনেক লম্বা চড়া কোনো আমল না, একটা আমল করেন লাইলাতুল কদর পেয়ে যাবেন। কয়টা আমল? সবাই বলেন কয়টা? মাত্র একটা কাজ করেন, একটা আমল করেন, আপনি যদি লাইলাতুল কদর না পান অবশ্যই আপনি লাইলাতুল কদর পাবেন। আমি কসম করে বলতে পারি আল্লাহ তাআলা লাইলাতুল কদর আপনাকে নসিব করে দিবে। আর কেউ যদি একবার লাইলাতুল কদর পেয়ে যায়, 1000 মাস কাবা শরীফের সামনে দাঁড়ায় ইবাদত করলে যেই পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দান করে দেয়। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল্লাহর সামনে ইবাদত করলে যেই পরিমাণ নেকি হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা এক রাতে ইবাদত করলে বান্দার আমল নামায় দিয়ে দিবে। 1000 মাসে, তার মানে এর থেকেও বেশি আরো ভালো নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দিবে। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। বলেন আপনি তো 83 বছর হায়াত পাবেন কিনা, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কিন্তু একটা লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, আপনার আমল নামায় এই পরিমাণ নেকি। আহারে, তাহলে এই লাইলাতুল কদর পেয়ে যাবেন কয়টা আমল করলে? মাত্র একটা আমল। ওই আমলটার নাম হলো ইতিকাফ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ইতিকাফ করতে পারে শেষ দশকে, রমজানের শেষ দশকে কেউ যদি ইতিকাফ করতে পারে, তাহলে ওই বান্দাকে অবশ্যই অবশ্যই, কারণ সে তো মসজিদে, সে মসজিদে আল্লাহর ঘরে আছে, আর এই রাতটা যদি লাইলাতুল কদর হয়ে যায়, সে যদি কোনো গোলামিও না করে শুধু মসজিদের মধ্যে বসে আছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য, আল্লাহ তাকে লাইলাতুল কদর নসিব করে তারা জান্নাতের উপযুক্ত বানায়া দিবে। সুবহানাল্লাহ। তার কয়টা আমল? একটা, ইতিকাফ করা। ইতিকাফ কাকে বলে? ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হলো নিজকে আবদ্ধ করা, অবস্থান করা, আটকে রাখা। তার মানে দুনিয়ার সব কিছু থেকে আমি আল্লাহর ঘরে এসে নিজকে আবদ্ধ করে রাখলাম, আটকিয়ে রাখলাম, বসে পড়লাম। এর নাম হলো কি? ইতিকাফ। এই ইতিকাফ এটা হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। রমজানের শেষ দশকের যে ইতিকাফ আছে, এটা হলো কি? সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। অর্থাৎ মহল্লার 2-4 জনে যদি এই সুন্নতটা আদায় করে নেয়, তাহলে বাকি সকলের পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। মহল্লার কেউ যদি এটা আদায় না করে, দূর থেকে ভাড়া করে এক বুড়ারে ধইরা আনছে, আইনা কয় তোমারে 3000 টাকা দিমু, তুমি ইতিকাফে বসো, শাড়ি দিমু, লুঙ্গি দিমু, বসো। এই রকমের কাউকে বিনিময় পারিশ্রমিক দিয়া দূর থেকে ধইরা আইনা তারপরে ইতিকাফে বসাইলে ইতিকাফ কি হবে না? আদায় হবে না। এই মহল্লাবাসীরই ইতিকাফ করতে হবে। একজন মানুষ যদি মহল্লার ইতিকাফ না করে, পুরা মহল্লাবাসীর সবাই গুনাহগার হবে, সবাই গুনাহগার হবে। আর 2-4 জন মানুষ যদি ইতিকাফ করে, পুরা মহল্লাবাসী গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় হুজুরে ইতিকাফ করলে লাভ কি? প্রথম লাভ তো আমি বললাম, কি পেয়ে যাবেন বলেন? লাইলাতুল কদর পেয়ে যাবেন। তো লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই নেকি হতো বাইতুল্লাহ গিয়া, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা অনায়াসে আপনার আমল নামার মধ্যে দান করে দিবে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আসছে, ইতিকাফকারী যখন মসজিদে ইতিকাফে বসে যায়, নিজেকে আবদ্ধ করে ফেলে, আল্লাহ তাআলা তাকে যাবতীয় গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দেয়, গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। শুধু গুনাহ থেকে পবিত্র করে তা না, অন্যান্য মানুষ বাহিরে থেকে যত ইবাদত আছে, যেমন কারো জানাজার নামাজ আছে, ইয়াদাতুল মারিজ আছে, অন্যান্য ইকরামুল মুসলিমিন আছে, বাহিরে থেকে থেকে অন্যান্য ভাইরা নেক কাজ করলে যেই পরিমাণ নেকি পাইতো, চাই সেটা উমরার সফর হোক, ইকরামুল মুসলিমিনের কোনো আমল হোক, চাই সেটা কোনো অসুস্থ ব্যক্তির ইয়াদাত হোক, অথবা কোনো জানাজা হোক, কাউকে কবরস্থ করা হোক, সমস্ত ইবাদতের সওয়াব সে ঘরে বসে বসে, মসজিদে বসে বসে ওই ব্যক্তির আমল নামে আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। তারা বাহিরে দৌড়ায়া যা পাবে, আপনি ঘরে বৈশা তা পাবে। আল্লাহ ওই সমান নেকি আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, যদি কেউ ইতিকাফ করে রমজানের শেষ দশকে, আল্লাহর নবী বলেন
রমজানের শেষ দশকে যখন কোনো মানুষ এতেকাফ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা কবুল হজ 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। বাইহাকি শরীফের মধ্যে হাদিস আছে, 2টা হজ কবুল হজ 2টা উমরা, 2টা হজ করা বড় কঠিন ব্যাপার, তাও কবুল হয় কিনা সন্দেহ আছে। 2টা উমরা করা কঠিন ব্যাপার, কবুল হয় কিনা সন্দেহ আছে। কেউ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ 2টা উমরা তাও কবুল হয়ে গেছে, মাকবুল হজ আর মাকবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার বান্দির আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আরেক হাদিস শোনাই, যদি কেউ ইতিকাফ করে কি ফায়দা হবে? আল্লাহর নবী বলে, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর গোলাম যখন মসজিদের মধ্যে রমজানের শেষ দশকে রোজা রেখে সারাদিন রোজা খায় না, পানির পিপাস আছে পান করে না, তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে বসে যায়। কোনো মানুষ যদি বাবা 10 দিনও নয়, শুধু একদিনের জন্য, আল্লাহর নবী বলে মানি ইতাকাফা ইয়াওমান, একদিনের জন্য কোনো মানুষ মসজিদের মধ্যে ইতিকাফে বসে যায়, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন তো আমরা ইতিকাফ করব কার জন্য? আমাদের সকল ইবাদত হবে কার? আল্লাহ। যদি আপনি টাকার আশায় ইতিকাফ করেন, আপনি এই সওয়াব পাবেন না। যদি আপনি শাড়ি লুঙ্গির আশায় ইতিকাফ করেন, আপনি সওয়াব পাবেন না। আপনার ইতিকাফ করতে হবে একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা। আল্লাহ রব্বুল আলামিন ওই ইতিকাফকারী থেকে জাহান্নামকে 3 খন্দক আল্লাহ দূরে সরায় নিবে। 1 খন্দক আর 2 খন্দক না, কয় খন্দক? 3 খন্দক দূরে সরায় নিবে। এক খন্দক কত বড়? কয় আবাদা বাইনাল খাফিকাইন, কয় জমিন থেকে আসমানের দূরত্ব যত দূর, জমিন থেকে আসমান যত দূরে, এই রকমের একটা দূরত্বকে বলা হয় 1 খন্দক। এই রকমের 3 খন্দক দূরে আল্লাহ জাহান্নামকে নিয়ে যাবে। তার মানে ইতিকাফ করার বরকতে আল্লাহ তাআলা ওই মানুষটাকে জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহ তাআলা জান্নাতি করে দিবে। তাহলে বলেন ইতিকাফের সওয়াব কম না বেশি? অনেক ভাইরা আছে সারা জীবনে একবার ইতিকাফ করে নাই, সারা জীবনে একবার ইতিকাফ করে নাই। কত জায়গায় কতদিন আটকা ছিলা, কত জায়গায় বন্দি ছিলা, চাকরি করতে গিয়া কত আবদ্ধ থাকো, কত রাতের পর রাত ডিউটি পালন করো, কত দিনের পর দিন ডিউটি পালন করো। মাত্র 10টা দিন জীবনে একবার হলেও তো বলতে পারবো আল্লাহ তোমার ঘরে ইতিকাফ করেছি। আর মিয়া দুশ্মনও যদি হয়, আপনার শত্রু, তার সাথে আপনার একেবারে পুরা দাও কুঠারের আপনার সম্পর্ক, পুরা শত্রুতা, তার ঘরেও যদি আপনি ঢুইকা যান, বলেন তার দিল শক্ত হবে না নরম হবে? যে আমার দুশ্মনটা আমার ঘরে ঢুকছে। দুশ্মনের ঘরেও যদি আপনি প্রবেশ করেন, দুশ্মনের দিল নরম হয়ে যায়, দুশ্মনের মনটা পাষাণ, হৃদয়টা গলে যায় যে ও আমার দুশ্মন হয়ে আমার ঘরে আসলো। দেখবেন ওর দিকে তাকায় বলবে বসেন। 1000 বছরের শত্রুতা আছে, তারপরও কি বলবে? বসেন। শুধু বসতে বলবে তা না, নিজে খাইলে তারেও খাবার দিবে, নিজে ফ্যানের বাতাস খাইলে তার জন্য ফ্যানটা ছাড়বে, নিজে যদি লাইটের আলো নেয় তার জন্য লাইটের আলোটা দিবে, নিজে যদি ভালো জায়গায় বসতে চায়, চেয়ারে বসা থাকলে তারেও চেয়ারে বসতে দিবে। কসম আল্লাহর, কেউ যখন আল্লাহর ঘরে আইসা যায়, ও নাফরমান, গুনাহগার, ও বেনামাজি, ও সুদখোর, ও ঘুষখোর, ও আল্লাহ মানে না, রসুল মানে না, কিন্তু এখন তো আল্লাহর ঘরে আইসা গেছে। একটা কাফের তওবা করলে যদি আল্লাহ তারে মাফ করে দেয়, কোনো আল্লাহর গোলাম আর কোনো আল্লাহর বান্দা আর বান্দি যদি আল্লাহর ঘর মসজিদের মধ্যে রমজানের শেষ দশকে ঢুইকা যায়, খাতা বালিশ আর বেডিং পত্র নিয়ে, আল্লাহ 10টা দিন তোমার ঘরের মেহমান হয়ে গেলাম,
আল্লাহ হাজির হয়ে গেছি, কত দুশ্মনী করেছি, তোমার হুকুম মানি নাই, আল্লাহ নাফরমানি করেছি, গুনায় গুনায় জীবনটা জর্জরিত করে ফেলেছি। এই 10টা দিনের জন্য তোমার ঘরের মেহমান হয়ে গেছি। কসম আল্লাহর, মেহমান ঘরে আসলে মেজবান তারে যদি আপ্যায়ন করতে না পারে লজ্জা পায়, কিছু দিতে না পারলে লজ্জা পায়, কিছু খাওয়াইতে না পারলে লজ্জা পায়। কোনো মেহমান যদি বাহির থেকে আল্লাহর ঘরে ঢুইকা যায়, এই মেহমানকে মেহমানদারি না করায়া, তারে গুনাহ মাফ না করায়া আমার আল্লাহ তাআলাও লজ্জাবোধ করে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কোনো মানুষ যদি আল্লাহর সাথে তার দুশ্মনীও থাকে, এই 10 দিনে যদি সে আল্লাহর ঘরে ঢুইকা যায়, আল্লাহ তাআলা তারে বন্ধু বানায়া জান্নাতি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করার দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? ইতিকাফের যে কত মজা, আমার বাবা, এই ইতিকাফের 1 নম্বরের মজা হলো এই শেষ দশকের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ এই পবিত্র কদরের রাতে, বরকতময় রাতে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। আমি আল্লাহ অন্য কোন দিনের বেলায় কোরআন নাজিল করি নাই, আমি অন্য কোন রাতেও কোরআন নাজিল করি নাই। আমি রব্বুল আলামিন কদরের রাতে কোরআনকে নাজিল করেছি। আর এই কোরআনের বরকতেই তো রমজানের এত দাম। রমজানের কেন এত দাম? কোরআনের বরকতেই তো রমজানের এত দাম। কারণ রমজানের পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন কোরআনের অন্যত্র বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সিনোনি রমজান কারে কয়? আল্লাহ রমজানের পরিচয় দেয়, কয় রমজান হলো ওই মাস যেই মাসেই আমি আল্লাহ আমার মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীর হেদায়েতের জন্য আমি নাজিল করেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রমজানে কোরআন নাজিল করেছে, কিন্তু রমজানের কোন রাতে নাজিল করেছে আল্লাহ তাআলা তাও স্পষ্ট করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলে, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। এ বান্দা, এই লাইলাতুল কদর কত দামি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা কি জানো না লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের দাঁড়ায়া দাঁড়ায়া বাইতুল্লাহর সামনে ইবাদত করলে যেই পরিমাণ নেকি পাইতা, যদি একটা লাইলাতুল কদরে দাঁড়ায়া ইবাদত করতে পারো, আমি আল্লাহ তার চাইতে অধিক পরিমাণ, তার চাইতে উত্তম নেকি আল্লাহ তাআলা আমি তোমাকে দান করে দিব। আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে এর চাইতেও উত্তম এবং অধিক নিয়ামত দান করবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই লাইলাতুল কদর পাওয়া যাবে কারণ যে ইতিকাফে বসেছে ইবাদতের আশায়। কারণ ইতিকাফটা হলো একটা ইবাদত। ইতিকাফে বৈশা যখন ও রাতের বেলায় ঘুমায়, মসজিদের মধ্যে ঘুমাইতেছে, তসবিহ একটা হাতে নিয়ে কয়েকবার পড়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অথবা পড়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই অবস্থায় যখন লাইলাতুল কদর হয়ে যায়, ফেরেশতারা তো জমিনের ভিতরে বিচরণ করে জিবরাইলের নেতৃত্বে, গোটা জমিনটারে স্টেজ বানায়া জিবরাইলের নেতৃত্বে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা বিচরণ করে। ফেরেশতারা মসজিদে বাইতুল আমান মসজিদে ঢুইকা দেখে, আহারে ইতিকাফকারী তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ বলতে বলতে জিকির করতে করতে ঘুমায়া গেছে। আল্লাহ তাআলার ফেরেশতারা ওর জন্য সালাম দিতে থাকে, শান্তির দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। ওই মানুষটাকে আল্লাহ ক্ষমা করে আল্লাহ তাআলা তার প্রিয় আস্থাভাজন বানায় নেয়। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদর পাওয়ার একটাই মাত্র গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো কি করা? ইতিকাফ করা। যদি কেউ ইতিকাফ করে সে লাইলাতুল কদর পেয়ে যাবে। এজন্য মরণটাকে আল্লাহ গোপন রাখছে। কখন মরণ হবে? মরতে হবে, এটা সত্য, কিন্তু কখন মরণ হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। আমিও চিন্তা করতাম, দূর এখন যা খুশি কইরা লই, মরার 1 বছর আগে তওবা টওবা করে ভালো হয়ে হস্টাস করে একেবারে আল্লাহওয়ালা হয়ে তারপরে কই যাবো? কবরে যাবো। কিন্তু এটা গোপন রাখছে আল্লাহ। 1 সেকেন্ড পরে তোমার মরণ হতে পারে, 1 মিনিট পরেও মরণ হতে পারে, 1 ঘন্টা পরে তোমার মরণ হতে পারে, আরে 1 দিন পরেও মরণ হতে পারে। এই মৃত্যুর ভয় যখন মানুষের ভিতরে টাচ করে, হৃদয়ে যখন লাগে, ওই মানুষটা আল্লাহকে ভয় করে, দুনিয়ার গুনাহকে ভয় করে, দুনিয়ার অন্যায় অবিচারকে ভয় করে। ওই মানুষটা
আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে খোদার জান্নাতি হতে পারে। তাহলে মৃত্যুকেও গোপন করার মাঝে আমাদের জন্য কি রয়েছে?